শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনাম সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো কদিন পরেই আলো ফুটবে পারমাণবিকে। দর্শক জানেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে আর কয়েকদিন পরে বিদ্যুৎ কেন্দ্রে থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, সেই সংক্রান্ত একটি সংবাদ তারা প্রকাশ করেছে। যেভাবে উৎপাদনে যেতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বর্তমানে এইর একটি প্রতিনিধি দলের কেন্দ্রের বহুমুখী নিরাপত্তার বিষয়টি পরিদর্শন করেছে। জ্বালানি লোড করার পরেই বিদ্যুৎ উৎপাদন শুরু হতে সময় লাগবে 90 দিন, এই সংবাদটি এখানে রয়েছে। এর পাশাপাশি আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি করছেন। গত শুক্রবার হোয়াইট হাউসে আজারবাইজানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর মাধ্যমে এই শান্তি চুক্তি তিনি সই করিয়েছেন, সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তার পাশে যে সংবাদটি সেটি হচ্ছে তারেক রহমান বললেন সংস্কারের 99% বিএনপি আগে উপস্থাপন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে রিফর্ম নিয়ে কথাবার্তা আলোচনা হচ্ছে। আপনাদের প্রত্যেকের মনে আছে আজ থেকে প্রায় 2.5 বছর আগেই বিএনপি এই রিফর্মগুলো 99% জাতির সামনে উপস্থাপন করেছিল। তিনি গতকাল ড্যাবের যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলে তিনি এই কথা বলেছেন। এছাড়া আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মালয়েশিয়া শ্রম বাজার কূটনীতিতে নতুন দিগন্ত। প্রধান উপদেষ্টা আগামীকাল এই সফরে যাচ্ছেন মালয়েশিয়ায়, সেখানে এই চুক্তিটি স্বাক্ষর হতে পারে। প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে উচ্চমাত্রার প্রত্যাশা করা হচ্ছে এই সফর ঘিরে। এর পাশাপাশি এবার যেটি দেখা যাচ্ছে একটু ভোটের সংবাদও রয়েছে, সেটি হলো আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। নির্বাচন কমিশন ইসি আজ রবিবার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। উপজেলা কর্মকর্তারা এই তালিকার নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন। গতকাল শনিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এই সংবাদটি রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সে কথা বলেছেন। রংপুরে তিনি গতকাল সফরে গিয়েছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMN নাসির উদ্দিন। তিনি গতকাল বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এই সংবাদটি রয়েছে। এবং আরেকটি সংবাদ সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রাতভর উত্তাল ঢাবি, হল রাজনীতি নিষিদ্ধ, ছাত্র দলের 6 নেতাকে অব্যাহতি। ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ায় আসতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার রাতে যেটি আমরা দেখেছি যে এই সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একটি রাজনৈতিক দলের ছাত্র দলের হচ্ছে যে কমিটি দেওয়া, সেই কমিটি দেওয়া নিয়ে বিক্ষোভ হয় এবং তারপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপাতত রাজনীতি স্থগিতই থাকবে। সেই সংবাদ হলে রাজনীতি বন্ধে জাবিতেও বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী, এই সংবাদ রয়েছে। এবং আরেকটি সংবাদ সেটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে 7বারের মতো ভাঙল জাপা। 7মবারের মতো ভাঙল দেশের প্রয়াত সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। গতকাল শনিবার দল থেকে বহিষ্কৃতদের নেতৃত্বে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। জাপার এই অংশের চেয়ারম্যান হয়েছেন জাপা থেকে বহিষ্কৃত সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এই সংবাদ রয়েছে। এবং এছাড়া গাজা দখলের সিদ্ধান্তে সমালোচনার তোয়াক্কা করছে না ইসরায়েল, এই সংবাদও রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার খবরগুলোতে। এখন আমরা একটু দেখতে চাই দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরের প্রধান যে সংবাদ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মধ্যরাতে উপাচার্যের ঘোষণা, ডাবের হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, সেই সংবাদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর
নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদল কমিটি দেওয়ায় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শুক্রবার মধ্যরাতে এ ঘোষণা দেন তিনি। এতে প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। শনিবার উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করা হবে। এই সংবাদটি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রদল আবার মিছিল করেছে, সেই ছবিটি রয়েছে এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি সাবেক ছাত্রনেতাদের অভিমত, ডাকসু নির্বাচনের আগে এই সিদ্ধান্ত অযৌক্তিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করা হচ্ছে সেই বিষয়ে মতামত দিয়েছেন সাবেক ছাত্র নেতারা, সেই সংক্রান্ত একটি সংবাদ। এছাড়া দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, সিইসি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা তৈরি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। তবে নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই মানুষকে কেন্দ্রে নিয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই সংবাদ রয়েছে। এবং মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অনিয়ম, 100 এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি, এই সংবাদ রয়েছে। এবং আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছি পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ, সক্রিয় 972 ছিনতাইকারী, এই সংবাদ রয়েছে। একাধিকবার গ্রেপ্তারের পরেও জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে ছিনতাইয়ে, পুলিশের পক্ষ থেকে এই ধরনের তথ্য দেওয়া হয়েছে। পুলিশের ত্রুটিপূর্ণ মামলার কারণে অনেক ছিনতাইকারী জামিন পেয়ে যাচ্ছে, অতিরিক্ত পিপি বলেছেন ঢাকা সিএমএম আদালতের। এছাড়া 6 মাসের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়, বিচার কাজ বাধাগ্রস্ত করতেই হাসিনা হুমকি দেন। আদালত অবমাননার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনের দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। বিচার কাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং ড্যাবের জাতীয় কাউন্সিলে তারেক রহমান, মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে। 1 বছর আগে 5 আগস্ট বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে 5 তারিখে হঠাৎ করে মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কী চায়? মানুষ চায় সামনের দিনগুলোতে যেন ভালো যায়, সেই সংবাদ রয়েছে। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, শেরপুরের শ্রীবর্দীতে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছে স্বামী, এই ছবি এবং সংবাদটি যুগান্তরে এসেছে, দেখতে পাচ্ছি আমরা। দর্শক, এই ছিল যুগান্তরের আজকের প্রথম পাতার খবরগুলো। আমরা এখন একটু দেখে নেব দৈনিক ইত্তেফাক আজকে কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকের প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে তারা একটি স্পেশাল স্টোরি করেছে। এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। 5 আগস্টের আগের ও পরের 2 ধরনের আনুগত্যের বিভাজনের মধ্য দিয়ে পুলিশ কাজ করছে। আইজিপি তিনি এই কথাটি বলেছেন। আজ থেকে 370 দিন আগে পুলিশ বাহিনী বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিল। ছাত্র জনতার আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে গুলি চালায় পুলিশ, এতে নারী শিশুসহ নিহত হয় 1,500-এর বেশি ছাত্র জনতা। গণঅভ্যুত্থানের সরকার পতনের পর তীব্র গণরোষে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো বাহিনী, ভেঙে পড়ে শৃঙ্খলা, এই সংবাদটি রয়েছে। এবং এর পাশে ঢাবি হলে প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে প্রক্টর, হলগুলোতে শিবিরের রাজনৈতিক নয় সেবামূলক কর্মসূচি রয়েছে, ঢাবি শিবির সভাপতি এই কথা বলেছেন, এই সংবাদ রয়েছে। এবং এর পাশে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি, তুহিন
গ্রেপ্তায় কিছুটা হলেও পুলিশের ব্যর্থতা আছে। এ পর্যন্ত গ্রেপ্তার 7 জন। সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ কমিশনার এই তুহিন হত্যার সঙ্গে 7 জনের কিন্তু ইতিমধ্যে 2 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে, এই সংবাদটা রয়েছে। এবং আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে, সেটি হচ্ছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানোই ছিল চ্যালেঞ্জ। পাঠদানের চেয়ে আন্দোলনের মাঠেই বেশি ব্যস্ত ছিলেন শিক্ষকরা। এখন সময় এসেছে তরুণদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, শিক্ষা উপদেষ্টা এই কথা বলেছেন। আর সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার আমরা তাই করব। সিইসি তিনি গতকাল রংপুরে গিয়েছিলেন এবং রংপুরে তিনি বেশ কয়েকটি মিটিং করেছেন এবং মিটিংয়ে তিনি এই কথা বলেছেন যে, এবং তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে, তিনি এই ধরনের প্রত্যাশা তিনি করেছেন। এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুতিন। ইউক্রেনের ভূখণ্ড ত্যাগের শর্তে শান্তি চুক্তির চেষ্টা, ইউরোপীয় ইউনিয়নের কাছে শান্তি পরিকল্পনা উপস্থাপন, কোনো ভূখণ্ডে ছাড় নয়, জেলেনস্কি বলছে। এবং বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাও দূরে সরে যাচ্ছে, মোদিকে শরৎ পাওয়ার তিনি এই কথা বলেছেন। এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ তাদের বক্স স্টোরি করেছে এবং লাল রঙে হেডলাইন করেছে 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন এবং তফসিল ঘোষণা 20 ডিসেম্বর, শিডিউল তৈরিতে ব্যস্ত ইসি। একটি স্পেশাল স্টোরি এটি। নির্বাচন ডামাডোলে বেজে উঠেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনের সম্ভাব্য শিডিউল খসড়া তৈরি করতে ব্যস্ত নির্বাচন কমিশন। তবে বিভিন্ন সূত্র এবং সামাজিক মাধ্যমে ইতিমধ্যে চাউর হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে ইসির কেউই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে সূত্রগুলো বলছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ধরে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এবং এর পাশেই দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, সিইসি তিনি রংপুরে বলেছেন। এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা চালু, বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া। শুক্রবার থেকে দেশটি বাংলাদেশিদের জন্য এই ভিসা চালু করলো, যা বাংলাদেশি প্রবাসীদের জন্য খুবই অত্যাবশ্যকীয় ছিল। মাল্টিপল ভিসা চালু হওয়াতে প্রবাসীদের কাজে গতি আসবে বলে মনে করা হচ্ছে। এবং এই পাশাপাশি দেখতে পাচ্ছি ঢাবি ছাত্রদলে আহ্বায়ক কমিটিতে 60-এর বেশি ছাত্রলীগ কর্মী, এর মধ্যে 6 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের 18টি হলে 593 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে 60 জনকে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী তারা এখানে চলে এসেছে, এই সংবাদটি উপস্থাপন করা হয়েছে এখানে। এছাড়া আজ থেকে ট্রাকে তেল, চিনি, ডাল বিক্রি করবে টিসিবি, স্বল্প আয়ের মানুষদের জন্য এই কার্যক্রম চালাবে টিসিবি। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কাকরাইলে উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল ড্যাবের সম্মেলন হয়েছিল, কাউন্সিল হয়েছিল এবং সেই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বত্র গণতন্ত্রের ভিত মজবুত করতে হবে, এই কথা তিনি বলেছেন। এবং আরেকটি স্পেশাল স্টোরি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অজ্ঞাত লাশ অজ্ঞাতই থাকছে, ঘাতকরা আড়ালে মাসে 142 লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সংবাদ, সেই সংবাদটি এখানে রয়েছে। এবং সপ্তমবারের মতো ভাঙল জাতীয় পার্টি, আবারও জাতীয় পার্টি ভেঙেছে এবং চেয়ারম্যান ব্যারিস্টার আনিস, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিএম কাদের বিরোধীদের নিয়ে চলছে বৃহত্তর ঐক্যের প্রক্রিয়া। এবং জন্মভূমি ছাড়বে না গাজাবাসী, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের, উল্টো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করাই জরুরি মনে করছে যুক্তরাষ্ট্র, এই সংবাদটি রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের প্রথম পাতার খবরে। আমরা এখন একটু দেখে নেব দৈনিক প্রথম আলো কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক প্রথম আলো তাদের একটি গোলটেবিল বৈঠক হয়েছে এবং সেই গোলটেবিল বৈঠকের সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে, নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে, নারীকে বাদ দিয়ে গঠিত হয়েছে ঐকমত্য কমিশন, বৈষম্য বিলোপের আশা এখন ঘুরে বাড়ি, রাশিদা কে চৌধুরী
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তিনি এই কথা বলেছেন। আমি অকপটে স্বীকার করছি আমরা ব্যর্থ হয়েছি, পুরুষতন্ত্র জয়ী হয়েছে। বদউল আলম মজুমদার তিনি বলেছেন সদস্য জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো যদি মনে করে বয়েজ ক্লাব হিসেবে পার করে দেবে সেটি গ্রহণযোগ্য নয়। শিরিন পারভিন হক প্রধান নারী বিষয়ক সংস্কারের কমিশন এবং এছাড়া জুলাই ঘোষণাপত্র থেকে নারী শব্দটিকে সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে। খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণা পরিচালক সিপিডি তারা এই গোলটেবিল আলোচনায় তাদের এসব মন্তব্য তারা করেছেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সিইসি এই সংবাদ রয়েছে এবং অর্থনীতিতে পতন ঠেকানো গেছে অস্বস্তিতে বিনিয়োগে এই সংবাদ রয়েছে। এই এক বছরে যে দেশের অর্থনীতির কী অবস্থা সেই বিষয় নিয়ে একটি সংবাদ এখানে আছে এবং এক বছর মব সন্ত্রাস দমনে কার্যকরের উদ্যোগ নেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বক্তব্য দেন আনু মোহাম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কল্লোল মোস্তফা। এই সংবাদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা, ছাত্র নেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এর পাশাপাশি 6 মাসে এনসিপির কেন্দ্রীয় 10 নেতাকে শোকজ, নেতাদের কেউ ভুল স্বীকার করেছেন আবার কেউ শোকজ নোটিশ নিয়েই প্রশ্ন তুলেছেন। মব সৃষ্টির ঘটনা আটক 3 ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নেন এনসিপির এক নেতা। আরেক নেতা এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন আমাদের চেয়ে বড় মাফিয়া কেউ নেই। তদবির ও কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ওঠার পর এক নেতাকে অব্যাহতিও দেওয়া হয়েছে। এই সংক্রান্ত সংবাদ রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার একটি সংবাদ রয়েছে। ফাঁদ ফেলে প্রতারণার ভিডিও করায় খুন গাজীপুরের মহানগরীর ব্যস্ততম এলাকায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চান্দনা চৌরাস্তা প্রতিদিন নানা প্রয়োজনে লাখো মানুষ এখানে চলাচল করে এবং এইখানে একটি চক্র ফাঁদে ফেলে মানুষের নিঃস্ব করে এবং সাংবাদিক তুহিন সেই ঘটনারই একটি ভিডিও করেছিলেন। এই জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে জিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এবং এই ঘটনায় 8 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 7 জনকে 2 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের প্রথম পাতার খবর। আমরা এখন একটু দেখে নেব দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর প্রথম যে সংবাদটি সেটি হচ্ছে প্রশ্নের মুখে ছাত্র রাজনীতি, আসছে কার্যকর রোডম্যাপ, ডাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। রাজনীতি বন্ধের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বিশ্লেষকদের কাছেও হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধ চাইলে তা নিয়ে পরিবেশ পরিষদে আলোচনা হওয়া উচিত, এই ধরনের মন্তব্য এসেছে। এবং পাশের সংবাদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন কাল, স্বাক্ষর হবে 5 সমঝোতা স্মারক, বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু। এবং পাশে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সিইসি আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, এই সংবাদ রয়েছে। এবং 18 দলের সঙ্গে বৈঠকে তারেক রহমান, সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে, সংস্কারের প্রায় 99% প্রস্তাব বিএনপি আগে দিয়েছে, এই সংবাদ রয়েছে। এবং হানি ট্যাপের ভিডিও করায় খুন, আটক 8। এই ছিল সময়ের আলোর আজকের প্রথম পাতার সংবাদগুলোতে। দর্শক, আজকের বেশিরভাগ সংবাদপত্রে যেটি এসেছে সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে এবং এই সংবাদটি রয়েছে। এছাড়া তারেক রহমান গতকাল ড্যাবের কাউন্সিলে কথা বলেছেন সংস্কারের বিষয়ে। তাছাড়া প্রধান উপদেষ্টা আগামীকাল মালয়েশিয়া সফরে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে প্রকাশ্যে এবং গুপ্ত রাজনীতি বন্ধ থাকবে, নিষিদ্ধ থাকবে, সে সংক্রান্ত সংবাদ বেশ কিন্তু দেখা যাচ্ছে গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।